অনেকদিন পরে। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে এইভাবে সামনে বেয়ে কথা বলতেছি কতদিন পরে, প্রায় 1 মাস হয়েছে। আসো তো আমাকে নতুন বাসায় কিন্তু নতুন মেহমান চলে আসছে। সালমান আসছে, ওর আব্বু আসছে। আজকে সকালবেলা আসছে, তখন বাজে ভোর 5টা, 5:30টার মতো বাজে। তো সজীব বাজার হেবরে নিয়ে আসছে স্ট্যান্ড থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু চারপাশটা ছিল অন্ধকার, চোখে ছিল ঘুম, এই জন্য আর করতে পারি না। আর এখন সকালবেলা প্রায় 9টা বেজে গেছে গা। হ্যাঁ, মোড়াইয়া ঘোরাইয়া যে যার মতো করে কাজ করতেছে। তো ভাবলাম হ্যাঁ টুকি টুকি কিছু জিনিসপত্র আনছে বলে একটু আপনাদের সাথে বের করি। দাঁত ব্রাশ করো, করো 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 করো। ও এত কিছু ভাঙচুর করছে, ওর আব্বা যা জিজ্ঞেস করতে আছে ও সবকিছু বলতে আছে। কই হেলাই আমার এই জায়গা আছে না, এই লেগে নাহলে ও আশ্রমের ভিতরে ফালাইতে। আমার ফ্যান ভাঙছে কেডা? আল্লাহ রে, আমি ভাঙছি। ওর আব্বু জিজ্ঞাসা, তারপর আম্মু ভাঙছে। আপনার কাছে সজীবের কথা, এই মাশাআল্লাহ, দাঁত মাঝে দাঁত পোকে সব খাই লাইছে। একটা দাঁত ভালো নাই। সালমান ফালাও কই? সালমান আসো, আন্টিকে বলো তুমি কেমন আছো। ওরে বাবা ওঠো, ওঠো 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 বাবা। আসলে কি হয়েছে জানেন, সালমানের শরীরটা অনেক খারাপ। পড়ে যাবে বাপরে। ও কিভাবে এত ধৈর্য ধরে রয়েছে মাশাআল্লাহ। আমরা হলে তো মনে হয় যে চিন্তায় ভাবনায় টেনশনে মরে যেতাম। ওরে এই পর্যন্ত ওর শরীরে একটা রোগ দেখা দিছে। আমি আপনাগুলোকে দেখাইছিলাম ঢাকা যায়। শরীরের ভিতরে ছোট ছোট গোড়া গোড়া উঠে ওগুলো পাইকে যায়। এরপরে ওর আব্বু 2 ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াইছে। ওরে দেখাইয়া যখন ওষুধ খায় তখন একটা মানে কোথায় কিভাবে গোড়াটা উঠছে ওটার দাগও থাকে না। এরপরে আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার ওঠে। এরকম করতে করতে আমি ঢাকা যেয়ে ডাক্তার দেখাইছি। ডাক্তারের ওষুধ সাফন কথা বলে, তোমার আন্টি ঘুমাইতে আছে, অসুস্থ তোমার আন্টি। তো হইতেছে আমি যে ডাক্তার দেখাইছি তখন ওষুধ খাওয়াইছি, ওইখানটা সুস্থ হয়ে গেছে। আমরা দেখে বাড়িতে আসছি। আসার পরে একদিনের ভিতরে ওর শরীরের ভিতরে এমন ভাবে উঠছে সাফন। এর ভিতরে আমরা আসছি। জি মা, তো দাঁত ব্রাশ করছে, মুখ দিবা না? আচ্ছা রুটি খাইবে না? রুটি খাইবে? এরপরে ওর আব্বু যে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাইছে। ঢাকা মেডিকেলে সে ডাক্তার দেখানোর পর হ্যাঁ যে ঔষধ দিচ্ছে, সে ওষুধ খায় কিন্তু ওর ঘাও একদম ভালো হয়ে গেছিল। এরপরে 1 সপ্তাহ ধরে ওষুধ ছিল না। দেখো এরপর ওর আব্বু ঢাকা মেডিকেল থেকে ডাক্তারের দেখায় যে ওষুধগুলো খাওয়াইছে, এরপরে সুস্থ। 1 সপ্তাহ ধরে ওষুধ না, 1 সপ্তাহ ধরে আবার দেখবেন কি অবস্থা হয়েছে। শুধু হাতের অংশটা পায়ের অংশটা একটু দেখায় যে আমার ছেলে কিভাবে সহ্য করছে এগুলো। আমি আসার পরে থেকে দেখে আমার অবস্থা দেখে এত খারাপ লাগছে যে আল্লাহ কিসের জন্য আমার ছেলেটার এত কষ্ট দেয় আমি জানি। আমি একটু দেখাই আন্টি, একটু দেখাই দাও না। শোনো, তোমার আমি ডাক্তার দেখাই দিচ্ছি কয়বার, হ্যাঁ এতে কমে না, বা অন্য আবার ডাক্তার দেখাই দিন তাহলে তো কমবে। বরিশালে যে শেরেবাংলা হসপিটালে নিয়ে যাবো, এনে নিয়ে সরকারি ডাক্তার দেখাবো। তোমার মন খারাপ করার কি কিছু আছে? কম দেখো আন্টিকে একটু দেখো, দেখো আমার বাবা ভালো। ওর মন খারাপ হয়ে গেছে। ওর অবস্থা দেখলে যে কোনো মানুষেরই খুবই খারাপ লাগবে। চুলকাইতে কান্না করো না। হ্যাঁ চলো, তোমরা যদি আনসার একটু বের করি। ঘুমাইতেছে, ওর রক্ত দিছে যায় কালকে। তারপরে ওর গায়ে আসছিল জ্বর, মোটামুটি শরীর আর খারাপ আছে, লেগা এখন দাঁড়া হইতেছে। ব্যথা করে এতক্ষণ হয়েছে যে ও চুলকাতে ভিতরে মানে যেখানে ঘা ওখানে চুলকাতে পারে না, আশেপাশে চুলকাইয়া এখন ব্যথা হয়ে গেছে। পয়জন বের হয়েছে, ওগুলো আলাদা ডোমা দিয়ে মুছে মুছে ফেলাইছে। এখন ব্যথা হয়ে গেছে দেখা বেশি মন খারাপ হয়ে গেছে, আর দেখতেও জিনিসটা ভালো লাগে না।
এলাকা কেউ দেখাইতে চাইতেছেন। যাই হোক, দোয়া করেন ছেলেটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। ওর এই অসুস্থতা, ওর অনেক সমস্যা, ওর অনেক কষ্ট হয়। এটি কিসের জন্য আনছে সালমান আপু? সাফান ওই কি আবার ওরা দেখায়, সাফান ওটা কি দেখায়। এর আগে যখনই আসছে কোনো ফল ফ্রুট বা এগুলা যে কোনো খাবারই আনতো, 5টা 6টা ভাগ করতে হতো। আমার 3 জালের ঘরে দিতে হতো আলাদা, আমার শাশুড়িটা দিতাম আলাদা, তারপর আমরা খাইতাম। এরপরে সালমান খেয়াল রাখে খবর, ও খেলে খেলে কিন্তু বাড়ি দিয়ে দেয়। এরপরে যে আমার ফুফাতো ভাইয়ের ঘরে আমার মামি শাশুড়িরা যে যাইতো, হ্যাঁ ওগুলোকে রাখতাম আলাদা। যাই নিত এক পদ খাবার বা 2টা খাবার, যে কোনো খাবারই নিত। কিন্তু এফিকার ওই সিস্টেম নাই, এফিকা যা আনছে সব মানে আমার 1 লাখ হতে কি মা, এফিকা সব 1 লাখ খাইয়া মোটা হয়ে যাবে। সালমান আসতে কালকে রাতে দেখলাম সালমান কাঁচা কাঁচা, কাল রাতে দেখলাম কাঁচা কাঁচা, দেখছো এটা পাই আছে এটা। জি, এইটা শিখতে হবে কেন ভাইয়া, যেটা শিখ সেটা খাও। তো আপেল নিয়ে আসছে, এই আপেলটা কিন্তু বড়টা থেকে বেশি ভালো লাগে এটা। আর সাফওয়ানের জন্য হচ্ছে লিচুর প্যাকেট নিয়ে আসছে কয়টা, রুটি নিয়ে আসছে 2টা, কলা নিয়ে আসছে। এই হচ্ছে খাবার। যেহেতু এখন আমরা শহরে থাকি, এখন খাবারের মানে মন চাইলে যে কোনো সময় যে কোনো খাবারই পাওয়া যাবে। এই জন্য বলছি তারা ঢাকা থেকে কষ্ট করে আমরা কিছু যেন আনতে হবে না। তারপর সাফওয়ানের জন্য নিয়ে আসছে। তারপরও বেশি মানুষের ভিতরে থাকার একটা যে মজা, ওইটা 1জন 2জন মানুষের ভিতরে কখনোই পাওয়া যাবে না। না খেলেও একটা শান্তি থাকতে আলাদা। 2 ভাই 2 ভাবে শিখতাস, আমার ছিঁড়া দি। সালমান তুমি এবার ব্যথা জায়গা আবার খোসা খাও না। সাফান তুমি লিচু খাও, ওই যে দিছে, খাও খাও, ওই যে দিছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে খাও না। আচ্ছা, খাবারটি আমরা একটু বুঝতে। আর আমার বাচ্চারা সকালবেলায় আসতে পরে ওর চা পছন্দ করে, এই জন্য 1 কাপ দুধ চা দিলাম আর 2 পিস রুটি দিছিলাম। তো খাইয়া হাসি আর ঘুমাইছিল, উঠছে কিছুক্ষণ আগে। তো চোখ মুখ খোলা খোলা লাগে দেখলাম, ঘুমায় নাই। নিচে ফালা একবার পরিষ্কার করুন। সাফান শব্দ করে না বা। আমি যে সবজি বেড়ে দিয়ে বাজার করেছিলাম আপনারা দেখছিলেন, সে মাছ আজকে বের করছি। ও 3টা ইলিশ মাছ আনছিল, 1টা ইলিশ মাছ আমরা যেটা ছোট ওইটাই আমরা খাইছিলাম 2 দিন আগে। আর এই যে আমি 2টা ইলিশ মাছ সালমানের আব্বুর জন্য সালমানের জন্য বের করছি। এখানে ঢেলা মাছ বের করছি, মানে ও যে যে মাছগুলো আনছিল সবটাই বের করছি। তো আমার বড় বালতি আছে, কিন্তু এখন হাতের কাছে আমি পাইতেছি না। তো ভাবলাম বেসিনের ভিতরেই সুন্দর করে একটু ভিজায় রাখি। তো পলিথিনগুলো দিয়ে যে সুরমা মাছ আর এটা হচ্ছে চাবলি মাছ ভিজায় রাখলাম একসাথে। এগুলো ভিজতেও সময় লাগবে অনেক, কারণ আনা হয়েছে প্রায় 5-6 দিন হয়েছে, বেশি হয়েছে, কিন্তু বরফ হয়ে গেছে সব। আর এই যে ফলগুলো এইভাবে রাইখা দিছি। বড় ছেলেটা তেমন বেশি খাইতেছে না, বা আমারও খাইতে মন চাইতেছে না। শুধু শুধু তো নিয়ে আসছে। পাশের ঘরে এক আপার মেয়ে আছে 2টা, রাবেয়া আর খাদিজা, ও 2জনের 2টা কলা, 2টা আপেল, তারপরে 4 পিস রুটি, এগুলো দিয়ে আসলাম। সালমানের আব্বু হচ্ছে 2টা লুঙ্গি কিনে আনছিল, আর লুঙ্গি 2টা আমি এই দুপুরবেলা ধুয়ে দিছি। সজীবের 2টা গেঞ্জি সজীবে ধুইছে, মানে আমি ধুইছিলাম, তারপর আমি রশিতে দিছিলাম, তো দেখি যে দাগ হয়ে গেছে, তারপর ও আবার ধুয়ে শুকা দিছে। আর আমার হাতে একটু কাজ বেশি, এই জন্য আবার ধোয়ার সুযোগ পাইনি। বিছানাগুলো সব মানে গুছানো শেষ করছি। তারপরে হচ্ছে গিয়ে এইখানে অনেক গ্যাঞ্জাম ছিল, এগুলা যেটা না লাগে সেটা মাছার উপরে উঠাই দিছি। জি, আর এদিকেও সব কিছু গোছগাছ। ওর আব্বু সালমানের গোসল করাই দিচ্ছে, শুয়ে দিচ্ছে সালমান। আর হচ্ছে গিয়ে দেখাবা সাফওয়ান, এই যে কই যাইবা তুমি, কই যাইবা ঘুরতে, কই যাইবা ঘুরতে? আব্বুর লাগে। হ্যাঁ তুমি নাও। হ্যাঁ গোসল করে বের হয়েছে। ভাই আমি জানি না সত্যি কথা কইতে, এইখানে আমি আবার ভাত বসায় দিচ্ছি। চিকন চালের ভাত তো হয়ে যাবে প্রায়।
তো আমরা এই 2 দিন ধরে রান্না করছি, 2 ভাই বোন 1.5 পট চাল রান্না করছি। এটা দিয়ে আমাদের 2 বেলা হয়ে গেছে সাফওয়ানের নিয়ে। আজকে যেহেতু 4-5 জন মানুষ আছে আমরা, এই জন্য এটুক দিলাম। দেখি একদিন রান্না করলে তারপর ওয়েট করতে পারবো। এখানে হচ্ছে কি ঢেলা মাছ আমি আজকে রান্না করব। ঢেলা মাছটা হলুদ মরিচ লবণ লাগাই রাখছি, ধুয়ে সুন্দর করে বালতি ভরে পানি নিয়েছি। এটার ভিতরে আমি শাক ধুবো এই জন্য। তো সজীবে হচ্ছে কি এখান থেকে পরিষ্কার করতে পারিনি, ভাবছি রান্না বান্না শেষ করে ধুয়া মুছে একবারে বের হমনি। আর সজীবে আজকে বাজার করছে, লাল শাক এনে দিচ্ছে, তারপরে সিম এনে দিচ্ছে, কাঁচামরিচ পটল এসব এনে দিচ্ছে। তো একটু লেট হয়ে গেছে আনতে আনতে বাজার। আসলে আজকে একটু কাজের চাপটা বেশি ছিল, আজকে একটু কাজ একটু বেশি আসছিল, দেখা লেট হয়ে গেছে। কালকে থেকে আর লেট হইব না। আজকে ক্ষুধা দম নিতে পারতেছি না। আমার অনেক খাবার আছে ঘরে, হ্যাঁ ফল আনছে, ফল আছে, তারপরে চা বানাইছিলাম। আমি চা একটা রুটি খেয়েছিলাম, মানে মুখের ভিতর দিয়ে পানি দিয়ে গিলে খেয়েছি, শুধু ভাতই ভালো লাগে। এখন রান্না বান্না করে তারপরে এই ঘর দুয়ার মুইসা মাইসা গোসল করে বের হতে আরো 1 ঘন্টা ফুটতে হয়ে গেছে। হ্যাঁ ভাত হয়ে গেছে, শাকও বাইসা কুলাইতে পারতেছি না। শাকটা একদম ছোট ছোট কাটা। শাক রান্না করবো আর কি করবো? শাক রান্না করে দিই আর ওই যে মাছ ভাজছে ভুনা করে দিই। আজকে দিদি সকালে সবজি টবজি রান্না। কি মাছ? ঢেলা মাছ। আচ্ছা রান্না। তবে কালকে যা করার করুন। আজকে আবার ওই যে মাছ গুলো দেখলাম না বাইরে করছি, ওগুলো রেখে আসছি। গ্রামে তো লইয়া খড়খড়ে পুকুরে সাফনে গোসলখানায় ধুইতে দিছিলাম। আর ইয়ানে তো মনে করেন আছে খাটের নিচে একটা বালতির উপরে রাখা আছে দুটো জুতা দিই। আর হইতেছে এনে ভাই তো আটকাটকি জায়গা না, একটা একটা করে বাইসে বাইসে ধুইতে অনেক বেশি মানে কষ্ট হয়ে গেছে। তারপর ফ্রিজে রাখা ঘর দুয়ার গুছান বিছনা গুছান, ওই বড় ছেলেরা একটু সময়ও দিতে পারে। এখন পর্যন্ত রাখবো গোসল করাই দিচ্ছি। আচ্ছা তো হ্যাঁ নামাজে যাবো, নামাজ পড়ে আসবো, আর এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবো। তো গোসল করে আসে একসাথে খাবো সবাই ইনশাল্লাহ, আশা আছে। যাও তোমরা নামাজে। হ্যাঁ এটা তোমার না, তুমি প্লেট দাও, প্লেট দাও। আচ্ছা ভাত বেশি সিদ্ধ, সমস্যা নেই। চাল বেশি না? চাউল বেশি আমি বুঝতে পারি না, কম হলে কি করুন এলাকা। আচ্ছা সমস্যা নাই। আব্বু এরকম করে না মা। আজকে একটু দেরি গেছে, নামাজ পড়ে বইয়া দিছিল। আমি আবার কাপড় চোপড় কতগুলো ধুইলাম, পাতলিগুনি দিতাছি তাড়াতাড়ি দেখে। কালকে তো বলে ডালুন নেবে না, এরকম করে না। হ্যাঁ পানি কোন জায়গায়? পানি কোন জায়গায়? পানি ওই যে বেটা পানি পড়ছে, ঠিকই তো দেখছো। আমি হচ্ছে সাফওয়ানে ছোট ছোট অনেকগুলো কাঁথা ছিল, সেই কাঁথাগুলো লাগে না, ভাবলাম যে এগুলো কি করুন, তো এটা ওইটা করে ফালাই দিই। তো আজকে বেশি কিছু রান্না করতে পারি না, খুব তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কি মাছ জানি এটা? ওইটা হচ্ছে ঢেলা মাছ। ঢেলা মাছ আর হচ্ছে লাউ শাক ভাজি, লাউ শাক ভাজি, লাউ শাকটা ফ্রিজে ছিল। আছে যা আলু, হ্যাঁ ফ্রিজে আর এখানে আছে কালিজিরা ভর্তা। যাক আজকে খাবার হয়েছে 4 আইটেম। ওইটা হ্যাঁ এই যে হচ্ছে আমাদের লাল শাক, মানে সাপান বলছে দেখায় না কি লেগা, ওটা তুলে যাবো। সজিবা শ্বাস নিতে পারে না বাবা, একটু শ্বাস নিতে। আচ্ছা আর কিছু? সালমান হাত দিয়ে খাইবা? ওই যে ওর দাও, ওর দাও না কি লেগা। আব্বু তুমি প্লেটে নাও, তুমি বাটি দাও। সজিব একটা, আমি আর সালমান একটা। সালমান তো আচ্ছা হাত দিয়ে অনেক। আচ্ছা ওর বাটি দি দাও, ওর বাটিতে খাই প্লেট ই করবা না, বাটিতে দাও। তুমি বাটিতে খাইবা? আচ্ছা খাও। সালমান তোমার শাক দিই। ওই দিতে আছে, তুমি শাক খাও আব্বু। সালমানের আলু ভাজি দিন। আমি আর সালমান এডে বিক্রি নি, আর তোমার ওরা তোমরা লয়ে লো। আগে আমার পোলাও খাওয়াই দিয়ে দিই। আমি খাও মাছ দিয়ে খাও। আচ্ছা তুমি হাত দিয়ে তুমি এই মাছ তোমার আব্বু বাইসে দিব না। সালমান এ না সব সজিব সালমান তুমি মামা ডাকবা না? উপরে ভাবি না চলবে নেব। সজিব এটা ছিল, এটা তো বাইরে নেব না। এবার বলছ সালমানের আম্মু খাওয়াই দিন। দেখো তুমি তুমি তো হাত দিয়ে। এই সালমান অনেকদিন পরে সাফওয়ানের অনেক মানে সরাসরি কথা শুনতাস। ওই ভাত খাবি না ভাইয়া? এই যে সালমান একটা মাছের ডিম আছে, হ্যাঁ সালমান একটা খাইছে, তুমি আর সজীব একটা খাও।